এক ধরনের মানুষ আছে নিজেকে সবসময় জাহিরি করে বেড়ান। আমি সেই মানুষদের উদ্দেশ্যে কিছু কথা বলি, অথচ দেখবেন তার পায়ের তলে মাটি নেই। নিজেকে নিয়ে সবসময় জাহিরি করার চেষ্টা করবে, সে ব্যক্তি পারুক আর না পারুক। তার কারণ হলো, এই ধরনের জাহিরি করণে কিছু লোক আছে, যেমন মধ্যবিত্ত পরিবারের থাকতে পারে, অথবা আপনার অনেক টাকা পয়সাওয়ালা ঘরের ছেলে সন্তান হতে পারে। কিন্তু সেই সব লোক মুখে এবং শক্তির জাহিরি দেখিয়ে থাকেন, কিন্তু তারা একবার চিন্তা করে না যে আমার পায়ের তলে মাটি আছে কি না। সেই চিন্তা না করে তিনি দেখা যায় হয়তো কোনো না কোনোভাবে, হয়তো টাকা পয়সা নিয়ে বা কোনো জায়গা জমি সম্পদ নিয়ে বা হঠাৎ কোনো কথা নিয়ে তারা দেখবেন যে কোনো মানুষের সাথে ঝগড়া বিপদে বেজে যাবে। বেজে যাওয়ার পরে নিজেকে জাহিরি করার জন্য, মানে শক্তি দেখানোর জন্য তিনি কিন্তু দিব্যি ওই জায়গার টক্কর দিয়ে যাবে। অথচ সেই ব্যক্তিকে যখন আপনি ঘুরে একটা ক্লিং মারবেন, তখন কিন্তু সে আর কথা বলবে না, চুপ থাকবে। কিন্তু সেই ব্যক্তিদের একটু ভাবা উচিত, ভাই এই দিন না দিন আরও আছে। আপনি নিজেকে জাহিরি না দেখিয়ে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন। মানুষের মাঝে ভালো ব্যবহার করবেন, ভালো কথা বলবেন। নিজে না শিখতে পারলে অন্যকে শেখার চেষ্টা করে দিবেন। আপনি নিজে না বুঝলে অন্য কোনো ভাই বা বন্ধুদের কাছে আপনি কথা শিখবেন। শেখার পরে তখন আপনি সেই কথাগুলি মানুষের মাঝে আলোচনা করবেন। দেখবেন আপনাকে আপনার পরিবার এবং আপনার বিভিন্ন বন্ধুবান্ধব যাদের সাথে চলাফেরা করেন, প্রত্যেকটা মানুষ আপনাকে মন থেকে ভালোবাসবে। আর এই ভালোবাসাটা ধরে রাখার জন্য নিজেকে কোনো সময় জাহিরি করার প্রয়োজন নেই। নিজেকে যখন জাহিরি করবেন, মানে শক্তি দেখাবেন, ক্ষমতা দেখাবেন, এই ক্ষমতা হয়তো দেখা গেছে আজকে আপনার থাকতেও পারে, কালকে নাও থাকতে পারে। আপনার শরীরে যেমন হয়তো এখন শক্তি আছে অনেক, একটা সময় শক্তি আপনার নাও থাকতে পারে। শরীর তো আল্লাহ তাআলা দিয়েছেন, এই আল্লাহ তাআলা মনে করেন আপনাকে এক সময় ভালো রাখবে, আবার এক সময় দেখা গেছে খারাপ রাখবে। ভালো মন্দ মিলিয়েই কিন্তু এই দুনিয়াটা চলে। তো অতএব নিজেকে নিয়ে কোনো সময় শক্তি জাহিরি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আজকে হয়তো দেখা গেছে আমি নিজেকে নিয়ে মনে করেন জাহিরি করলাম, কালকে যখন আপনার শরীরে শক্তি হবে তখন আপনিও তো আমার সাথে ওই জাহিরি করার চেষ্টা করবেন। তাহলে কি হলো, আপনার সাথে আমার সাথে দ্বিধাদ্বন্দ্ব আরও বৃদ্ধি পেল। কেন বা আমরা এগুলো কেন করব? আমরা বাংলাদেশের মানুষ শান্তিকামী মানুষ। আপনিও একটু শান্তিতে ঘুমান, আমরাও একটু শান্তিতে ঘুমাই, একে অপরের পাশে থাকি, আন্তরিকতা তৈরি করি, একে অপরকে ভালোবাসবেন, দেখবেন আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসবে। এই কথাটা মনে রাখবেন।